নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি না, আর কোনো রান্না বান্নাও দেখাচ্ছি না। আজকে ব্লগটা শুরু করেছি একদম বিকাল থেকে। আজকে চলে যাব একটু পিউরিটের দোকানে, আর যেহেতু মেয়েটা আছে তো সেই জন্য একটু বিকাল বিকেল বেরিয়ে পড়েছি। এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা একটু রোদ্দুর আছে এখনও। তো এই শীতকালে এই রোদ্দুর আছে, আবার আধ ঘন্টার মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। মানে রোদ্দুর চলে যাওয়া মানেই তো সন্ধ্যা নেমে আসা। তো সেই জন্য আর কি একটু বিকাল থাকতে থাকতে মানে আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়লাম। তো এখন উদ্দেশ্য হচ্ছে একটা পিউরিটের দোকানে যাব, সেখানে দেখব 2-4টে পিউরিট। তো পিউরিটটা কিনতে হবে, কারণ জলের প্রবলেম খুব হচ্ছে। আর এই কেনা জলগুলো তো একদম ভালো না, মানে এখন না খেলে না, সেই জন্য কাজ চালানোর মতন খেতে হয়। তো এর আগের দিন যে রিলায়েন্স মার্কেটে এসেছিলাম ঠিক তার পাশেই, মানে স্মার্ট পয়েন্টের একদম পাশেই, তো এখানে দেখলাম শুধুমাত্র যে পিউরিট আছে তা না, সমস্ত ইলেকট্রিক জিনিস তো আছেই, আর খুব সুন্দর করে বেশ শোরুমটা সাজিয়েছে। বাইরে দিয়ে যখন যাই তখন দেখি প্রায় টাইম, কিন্তু আজকে ভেতরে ঢুকে দেখলাম ওয়াশিং মেশিন, পিউরিট, ফ্রিজ, মোবাইল, মানে কোনো কিছু বাকি নেই। বেশ কালেকশানগুলো যে দেখলাম বেশ খুব সুন্দর। আর পিউরিটে দেখছিলাম অনেকগুলি মডেল দেখালেন ওনারা। তো ভালো তো লেগেছে বেশ এই দুটো। তো আজকে দেখে গেলাম, আজকে আর কিনলাম না। এবার কথা বলে রাখলো আমার হাজব্যান্ড কোনটা কেমন কি প্রাইস, তারপর কোনটা কি ফ্যাসিলিটি। তো আগের দিনে মার্কেটে গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে, তো অনেক কিছু কেনাকাটা করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে চলুন সেগুলো এক এক করে দেখানো যাক। এখানে মেয়েটার জন্য 3টা খাতা কিনে নিয়েছিলাম। ওর অঙ্ক খাতা কিছু রয়ে গেছে, তো সেই জন্য অঙ্ক খাতাটা না নিয়ে এই বাংলা খাতাটাই নিয়েছি। তো এখানে 3 পিসের দাম নিয়েছিল 150 টাকা। আর একটা এই জুসার নিলাম, কারণ এই গরমকাল আসছে, এবার পাতিলেবু তো প্রায় টাইম লাগবে, আর পাতিলেবুর এই জল একটু শরবত করব। আর এখানে বড় মেয়ে তো বেজায় খুশি, 3টে খাতা হয়েছে ওর। ও প্রায় টাইমে খাতা, পেন, পেন্সিল কিনলে ওর খুব আনন্দ লাগে। চলুন এর পরপর দেখানো যাক আর কী কী কেনা হয়েছিল। তো আর কিনেছিলাম ফরচুনের ছাতু। আমার মেয়ে এমনিতে সত্যেন্দ্র ছাতুটাই খায়, কিন্তু ফরচুনের ছাতুটা যখন নিয়ে আসি ও বেশ মন্দ লাগে না, এটা খায়। কিন্তু গণেশ ছাতুটা একদমই খেতে চায় না। তো ফরচুনের এই দুটো ছাতুর সাথে আর একটা ছাতু ছিল, 3টে ছাতু মোট 200 টাকা নিয়েছিল। এখানে একটা ছাতুর প্যাকেট আমি কেটেই নিয়েছি, মানে আজকে সকালে ইউজ করেছিলাম। আর একটা বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম, আর এই 1 কেজি ছোলার ডালের দাম নিয়েছিল 60 টাকা। কুরকুরে নিয়েছিলাম 3 প্যাকেট, তার মধ্যে 1 পিস খাওয়া হয়ে গেছে তার, তো আমার বড় মেয়ের, আর এখানে 2 পিস আছে। আর সর্ষের তেল, সাদা তেল নিয়েছিলাম। আর সবথেকে ভালো হয়েছে এই আচারটা পুরোটার দাম নিয়েছে 100 টাকা। এমনিতে এটা 150 টাকা প্রাইস আছে, তো অফার প্রাইসে 100 টাকা দিয়েছে। এছাড়া যেটা আরও ভালো হয়েছে এই টমেটো সসটা, এটা একদম ছোট্ট দেখলাম 100 টাকা, মানে সেটা কাঁচের শিশিতে। আর এই পাউচটা দেখলাম অনেকটাই মানে সস্তা হয়ে গেছে। এই পাউচটাই পুরোটা নিয়েছে 100 টাকা, 110 টাকা। এটা এমনিতেই লাগে আর কি। আর এখানে একটা সোয়া সস আর একটা ভিনিগার নেওয়া হয়েছে। তো যেমন এই আচারটা, তারপর এই সসটা, এগুলো বেশ একটু মানে দাম কমের মধ্যে বেশ হয়েছে আর কি। আর কমফোর্টটা তো লাগেই, তো কমফোর্টটাও নিয়ে নিয়েছি একটা। এছাড়া আরও টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছিল। আর নেওয়া হয়েছিল সবথেকে যেটা মানে কি বলবো, পাস্তাটা 3-4 দিন হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই পাস্তাটা রবিবারে করে নিয়েছিলাম একটু। আর 6 কেজির একটা টাটা, এই 6 কেজির একটা টাইড নিয়েছিলাম। তো টাইডটা দাম নিয়েছে 425 টাকা, কিন্তু ওখানে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল আর কি। 425 টাকা এদিকে দাম আমাদেরকে বললো যে প্রাইস থেকে 425 টাকা নেবে, যাই প্রাইসে থাকুক না কেন। কিন্তু যখন বিল বানালো তখন নিচে 515 টাকা। তো ওখানে তো আমাদের সাথে একটু গন্ডগোল হয়েই গেল। তো আমি বললাম আমরা কিছুতেই নেব না, আপনারা বিল বানিয়ে দিয়েছেন তো কী হয়েছে,
আমাদেরকে দাম বললেন 425, সরি 475, আর এখানে নিচ্ছেন আপনারা এই এত দাম, তো আমরা নেব না বলতে লাস্টে কী করলো, টাকাটা আবার মানে ফেরত দিয়েছে। তো যাই হোক, আমি তো ছাড়ার পাত্রী নই। এখানে 4টে কৌটো নিয়েছিলাম। এই কৌটোগুলো বেশ কিন্তু কাজের, ছোটোখাটো জিনিস, ধরুন একটু কাজু বাদাম, তারপর পোস্ত, আর এখানে আমি বিরিয়ানি মশলা, তান্দুরি মশলা এই সমস্তগুলি এখানে রেখেছি আর কি। তো কিছু কিছু জিনিস একটু কমের মধ্যে দাম হলেও কিন্তু তার উপকারিতাটা অনেকটা। আর এখানে চলুন একটু দেখিয়ে নিয়ে যাক ময়দাটা আমি কীভাবে মাখি। এখানে ময়দা তো যেমন আমি লবণ দিয়ে মাখি সেইভাবে তো মাখি, তার সাথে এখানে এই জিনিসটা অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন গ্যাস অম্বল হলেও হয়তো আমরা অনেকেই ময়দার বা ময়দার লুচি বা পরোটা খেতে চাই না, তো যদি এই জোয়ান একটু মিক্সড করে নেন তো তাহলে দেখবেন লুচি বা পরোটা যখন খাবেন অতটা গ্যাস অম্বল হবার সম্ভাবনা থাকে না। তবে দিনের পর দিন যদি খেয়ে থাকেন সেটা আলাদা, এই যে এক দিনও হয়তো অনেকেই চায় যে খেতে চায় না, তো এর স্বাদটাও বেশ ভালো লাগে জোয়ান দেবার কারণে, প্লাস গ্যাস অম্বলের ভয়টাও কিন্তু অনেকটা থাকে না। আমি তো মাঝে মধ্যে এইভাবেই করি যখন করি। তো এখন পরোটা রুটি দুটোই অল্টারনেট করে হয়, মধ্যখানে তো একদম মানে রোজই পরোটা হচ্ছিল। তো এটা বেশ আমার কাজে দিয়েছে, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করি আমি আমার অভিজ্ঞতা থেকে যা কিছু টুকিটাকি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনারাও যদি কিছু জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আর এই সারাদিনের ক্লান্তি এই হাসি মুখটা দেখলেই মিলিয়ে যায়। দেখতে দেখতে তো পুরো 6টা মাস পূর্ণ হয়েই গেল, আর মাস গুনতিতে হলে তো 7 মাস, আর এই মাসেই মুখে ভাত, আর ছোট্ট সোনার এই চুলগুলো এবার তো ন্যাড়া হতেই হবে, ন্যাড়া টাগলু। ও দিদি যতক্ষণ পড়বে তো ও ততক্ষণ ও দিদির দিকে তাকিয়ে থাকবে। তো অনেকক্ষণ কোলে নিয়েছিলাম, এবার একটু ঘরের টুকটাক যে গোছানোগুলো আছে ওগুলো একটু গুছিয়ে রাখি। হাজব্যান্ডের জামাগুলো অনেকদিন ধরেই পরেছিল, তো ভালো করে গুছিয়ে তুলবো, সময়টার হয়ে উঠছিল না। মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম, আর এখানে কিছু কিছু জিনিসপত্র গোছানোর ছিল সেইগুলি একটু গুছিয়ে রাখছি। এই সমস্ত কিছুই গুছিয়ে রাখবো, করব, এরকম করতে করতে আর করে ওঠা হয় না। বিশেষ করে যখন মেয়েটা উঠে পড়ে বা মেয়েটাকে নিয়ে বসে থাকতে হয় তারপর আর একদমই শরীর বয় না। এখানে কত মেয়েটার জামা হয়ে গেছে, তো বিশেষ করে ওই জামাগুলো, বিশেষ কয়েকটি জামা অনেকটা ছোট হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে জামাগুলো একটু চেঞ্জ করে দেবো। আরও 2-4টে জামা বার করতে হলো, মানে বড় সাইজের জামা বার করতে হলো। ছোটো সাইজের জামাগুলো একদমই হচ্ছে না, মানে টিপে টাপে ওকে পরাতে হচ্ছে, ওরও অসুবিধা হচ্ছে আর আমারও পরাতে ইচ্ছা করে না আর কি। তাই 2-3টে জামা আরও বেশি করে বার করা হলো। এরপর আর একটা সপ্তাহ পর, মানে এখন তো একটু গরম গরম পড়েই গেছে, তো ভাবছি যে 1 সপ্তাহ পর কিছু জামা অ্যাড করব, আবার কিছু জামা রিমুভ করে দেবো আর কি। এদিকে ওয়েবসটা বেশ শেষ হয়ে গেছে, তো একটা ওয়েবস বের করলাম, আগের ওয়েবসটা শেষ হয়ে গেছে। আর এই দুষ্টুর থেকে থেকে হাসি, আর এখন একদম আর টাইম হচ্ছে না যে দুষ্টুর বা একটু ডেলি রুটিন বা ওর একটু দুষ্টুমিগুলো আপনার সাথে শেয়ার করব। তো ফোনটা নিয়ে থাকি যতক্ষণ, ততক্ষণের মধ্যে একটু হাসি, একটু মিষ্টি মিষ্টি করে তাকানো, এগুলো একটু শেয়ার করি আর কি। হাসি হচ্ছে, হ্যাঁ। তো আশা করছি তো ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক এবং একটা কমেন্টের আশা করতেই পারি। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলুন এখানেই শেষ করলাম। গুড নাইট।